হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে চিকেন টিক্কার রেসিপি শেয়ার করব। দোকান বা বড় বড় রেস্টুরেন্টে যে চিকেন টিক্কার রেসিপি তৈরি করে কী মশলা ব্যবহার করে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর কিভাবে তৈরি করলে পুরো দোকানের মতন চিকেন টিক্কার রেসিপি সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। চিকেন টিক্কার রেসিপি বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 মতন। তোমরা দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা আমি কতটা পরিমাণে বড় রেখেছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দেবো 1 চামচ মতন নুন, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ মতন, ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতন, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এবার এই সব উপকরণগুলো ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেবো। চিকেনের ভিতরে আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিকেনের সাথে ভালো করে এই সব উপকরণগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার চিকেনটা আমি এইভাবে রেস্টিংয়ে রেখে দেবো 30 মিনিট মতন। ততক্ষণ আমি চিকেন টিক্কার জন্য একটি মশলা তৈরি করে নেব। চিকেন টিক্কার মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। তোমরা ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো, এখানে আমি ঘিটাই ব্যবহার করলাম। ঘি আর সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। এখানে ঘি আর সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো। গ্যাসের ওভেনটা অফ করে দেওয়ার পরে তেলটা হালকা ঠান্ডা হয়ে আসার পরে দিয়ে দেবো 2 চামচ মতন বেসন। বেসন দেওয়ার পরে ভালো করে তেলের সাথে বেসনটা এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সর্ষের তেলের ভিতরে বেসন দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা আমি চিকেন টিক্কা বানানোর জন্য তৈরি করে নিলাম। এবার এই চিকেনের ভিতরে এই মিশ্রণটা দিয়ে দেবো। 30 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ চিকেনের ভিতরতে জলটা বেরিয়ে এসছে। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি আর একটা আলাদা বোল নিয়েছি। এই বোলের ভিতরে দিয়ে দেবো 50 গ্রাম মতন সর্ষের তেল। সর্ষের তেলের ভিতরে দিয়ে দেবো 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে সর্ষের তেলের ভিতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে সর্ষের তেলের সাথে মিশিয়ে নেব। সর্ষের তেলের সাথে এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে এই কালারটা আসবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লাল কালার চলে এসেছে। তোমরা যদি আলাদাভাবে দিতে যাও এরকম কালারটা আসবে না। এখানে সর্ষের তেলের ভিতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এই বোলের ভিতরে দিয়ে দেবো। সর্ষের তেলের সাথে লঙ্কার গুঁড়ো মিশানোর যেই মিশ্রণটা সেই মিশ্রণের সাথে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। এই মিশ্রণের সাথে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার একে একে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর 1 চামচ মতন ব্ল্যাক পাউডার, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বিট নুন। আমি আগে থাকতে রেগুলার নুনটা ব্যবহার করেছি, সেই কারণে এখানে আমি বিট নুনটা ব্যবহার করলাম। আর যেই বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই বেসনের মিশ্রণটা দিয়ে দিলাম 1 চামচ মতন বড় চামচের। আর দিয়ে দেবো জল ঝরানো টক দই 100 মতন। টক দই দেওয়ার পরে ভালো করে এই সব উপকরণগুলো চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। চিকেনের সাথে ভালো করে এই সব মশলা ম্যারিনেট করে নেওয়ার পরে চিকেনটা আমি আরও 15 মিনিট মতন রেস্টিংয়ে রেখে দেবো। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আরও বেশিক্ষণ রেস্টিংয়ে রাখলে চিকেনের যেই মশলার ফ্লেভারটা চিকেনের ভিতরে ইজিলি ঢুকে যাবে। চিকেনের টিক্কাটা খেতেও ভালো লাগবে। এবার আমি 15 মিনিট মতন রেস্টিংয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। 15 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেবো। ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ মশলা আর চিকেনটা কতটা পরিমাণে ফুলে উঠেছে। এখানে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা পুরো ম্যারিনেটটা পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি চিকেন টিক্কাটা তৈরি করে নেব। চিকেন টিক্কাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে একে একে দিয়ে দেবো যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। এখানে তোমরা চাইলে শিকের ভিতরে দিয়েও চিকেন টিক্কাটা তৈরি করে নিতে পারো। এখানে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে চিকেন টিক্কাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো, পুরো রেস্টুরেন্টের মতনই টেস্ট লাগবে। এখানে আমি একে একে অনেকগুলো চিকেনের পিস কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এবার এই পিঠটা ভালো করে ছেঁকে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে।
গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি চিকেনের ওই পিঠটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার চিকেনগুলো উল্টে দিয়ে চিকেনের এই পিঠটাও ভালো করে ছেঁকে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কোনো রকম খুন্তি ব্যবহার করছি না। এখানে 2টো চামচ নিয়েছি, একটা কাঁটা চামচ আর একটা এমনি চামচ নিয়ে 2টো চামচ দিয়ে আমি চিকেনের পিসগুলো সবকটা উল্টে দিয়েছি। এবার এই পিঠটাও ভালো করে ছেঁকে নেব। সবকটা চিকেন উল্টে দেওয়ার পরে মাঝে মধ্যে চিকেনের উপরে একটু তেল ব্রাশ করে নেবে, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। উল্টে পাল্টে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি আর চিকেনটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেন টিক্কাগুলো আমি একটি প্লেটের উপরে তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ চিকেন টিক্কাগুলো আমি তৈরি করে নিয়েছি, পুরো শিখে যেইভাবে তৈরি করে চিকেন টিক্কাগুলো দিয়ে ওইভাবে আমি চিকেন টিক্কাগুলো তৈরি করে নিয়েছি। এবার সবকটা চিকেন টিক্কা আমি একটি প্লেটের উপরে তুলে নেব। সবকটা চিকেন টিক্কা আমি একটি প্লেটের উপরে তুলে নিয়েছি, আর বাকি যেই চিকেন টিক্কাগুলো করার জন্য বাকি আছে আমি সেইগুলো তৈরি করে নেব। একইভাবে আমি এই চিকেন টিক্কাগুলোও তৈরি করে নেব। তোমরা একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো, পুরো দোকানের মতনই টেস্ট লাগবে। আর দোকানে শিখে দিয়ে তৈরি করে আমি কড়াইতে তৈরি করলাম, টেস্টটা একই রকমই লাগবে। এখানে উল্টে পাল্টে আমি চিকেন টিক্কাগুলো তৈরি করে নেব। চিকেন টিক্কাগুলো তৈরি করবে যখন কোনো রকম গ্যাসের ফ্লেমটা হাইতে দেবে না, তাহলে চিকেন টিক্কাগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এখানে একইভাবে আমি সবকটা চিকেন টিক্কা তৈরি করে নিয়েছি। এখানে চিকেন টিক্কাগুলো হয়ে গেছে। এবার আমি চিকেন টিক্কাগুলো একটি প্লেটের উপরে নামিয়ে নেব। এক এক করে আমি সবকটা চিকেন টিক্কা কড়াইতে একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। এবার এই চিকেন টিক্কাটা আমি একটি মশলা দিয়ে ভালো করে চিকেন টিক্কাটা মাখিয়ে নেব। রেস্টুরেন্টেও এই চিকেন টিক্কাটা দেওয়ার আগে একটি মশলা ব্যবহার করে। এখানে আমি চাট মশলা দিয়েছি 1 চামচ মতন, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। চিকেন টিক্কাটা আমি এবার পাতিলেবুর রস আর চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে চাট মশলা আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেন টিক্কাটা মাখিয়ে নিয়েছি। এবার একটি প্লেটের উপরে ডেকোরেশন করে নেব। চিকেন টিক্কার রেসিপিটি আমি ডেকোরেশন করে নিয়েছি। এখানে ধনেপাতার চাটনি আর স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই ধনেপাতার চাটনির রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। ধনেপাতার চাটনির রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। সহজেই তোমাদের সাথে রেস্টুরেন্টের মতন চিকেন টিক্কার রেসিপি শেয়ার করলাম। চিকেন টিক্কার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে।